এই যে বোনের বাড়িতে এসেছি, আজকে বোনের বাড়িতে হচ্ছে বালক সেবা দেবে। এই যে কার্তিক মাস গেল, নিমশিবার মাস গেছে, তা তখন ওদের সময় হয়নি হচ্ছে, তাই এখন আজকে বাচ্চাদের বালক সেবা করাবে। ওর জন্য এসে এই একটু নিয়ে আগে আসলাম, এসে এই যে লঙ্কা ছাড়াতে বসে গেছি। বিশাল কাজ দিয়েছে আমাকে, লঙ্কা ছাড়াচ্ছি, লঙ্কা আর হচ্ছে ধনে পাতা এগুলো সব ছাড়াচ্ছি। বোনের অনেকটাই রান্না হয়ে গেছে, এই যে দেখিয়ে দিই। এখনো বাকি আছে কিছু, পায়েস হয়নি এখনো। এই যে এখানে 5 তরকারি হয়েছে, 5 তরকারি হয়েছে। তারপরে এখানে খিচুড়ি হয়েছে, আরও হবে। এগুলো হয়েছে আর এখানে এই যে এই যে দোকানটায় আবার চাকরি দিয়েছে, কয়েকটা বাচ্চাকে বালক সেবা দেবে, কয়েকটা বাচ্চাকে খাওয়াবে। আর এই আমরা ঘরোয়াই হবে, মানে আমরা কয়েকজন আর এই বাচ্চা কাচ্চা কিছু। এই হচ্ছে। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে এই সকালবেলায় বাজার যাব, বাজার যাওয়ার আগে একটুখানি জল খাবার খাবো, মানে নাস্তা খাবো বা ব্রেকফাস্ট। এই মুড়ি খাবো, মুড়ি তেলে ভেজে নিয়ে এসছে, আর চা করেছে। চা তো আমি বলেই দিয়েছি প্রতিদিন খাই না, আজকে একটু শখ হলো খাচ্ছি। তো গতকাল বোনের বাড়ি গিয়েছিল বাবুর মা, সেখানে ওই আমার সেখানে বালক সেবা দিয়েছে। তা বালক সেবা দিয়েছে, বালকদের মানে ওদের একটা কোনো ইয়ের জন্য বালক সেবা দিতে হয় মাঝে মাঝে। তো বালক সেবা দিয়েছে, তা বালকদের খাইয়েছে। সেসবের কিছু মানে ছবি টবি অল্প করেছে। গতকাল আমরা ভিডিও ছাড়তে পারিনি, ওর বাবুর মা ছিল না বাড়িতে, ওই সেখানে গিয়েছিল, বালক সেবা যেখানে হয়েছে সেখানে গিয়েছিল। হ্যাঁ, তো সেখান থেকে কিছু সামান্য ছবি এনেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের জল খাবারটা আমি খাবো, খেয়ে আমি বাজারে যাব। তো আপনারা দেখতে থাকুন। অল্প কটা বাদাম ছিল, বাদাম দিয়ে অল্প কটা বাদাম ছিল, সেটা বাদাম আনতে হবে গো। মুড়ি তো ভালো হচ্ছে তেল দিয়ে। আপনার মুড়ি কীভাবে খান জানি না, আমরা না কড়াইতে তেল দিয়ে মুড়ি ঢেলে দিয়ে তেলে ভাজি, এই মুড়িটা হেভি টেস্ট হয়। তা আর ওই যে চা খেতে শখ হলো, তা বলে একটু চা করো, একটু মুড়ি খাই। আমার শখে খাওয়া, আমাদের তো নেশা না, আমাদের কোনো নেশা না, আমরা মাঝে শখে খাই। এখন শীতকাল তো, এখন একটু মাঝে মাঝেই শীতকাল মাঝে মাঝে খায়, যেমন খেতেই হবে, আমাদের এটা কম্পালসারি। না খেলে আমাদের মাথা ঘুরাবে, আমাদের গায়ে করবে, ওসব কিছু না। আমাদের একটু শখ হলো, মাঝে মাঝে একটু খেতে হয়। চা মুড়িটা খেলাম তো শুকনো, একটু চাটা খেলাম, ভালো লাগবে এই জন্য, আর কিছু না, ভালো লাগা আর কি, সব কিছুই ভালো লাগার মধ্যে। তা যাই হোক, তবে চা একবার খেলে কোনো অসুবিধা হয় না, চা একবার দুবার। কই বাড়িতে আছেন কেউ? না বাইরে থাকে না। এই যে বাজারে গিয়েছিলাম, আগে বলেছি বন্ধুরা শুনে রাখুন যে বাজারে যাব, ওই যে মুড়ি বাদাম ভাজা চাল ভাজা খেয়ে, এই মুড়ি ভাজা বাদাম ভাজা চা খেয়ে গিয়েছি। আপনাদের বলেছিলাম না চা রোজ খাই না, কিন্তু মাঝে সাঝে খাই। আর বাজারে গিয়েছিলাম, মানে ফোন না কি ব্যাপার, গিয়েছিলাম তো বাজারে। ধরো সব পড়ে যাবে, এই যে। আচ্ছা, তো এই হচ্ছে বাজারে গিয়েছিলাম। তো জানেন বাঙালিরা খাদ্যাভ্যাসে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল। কৃষ্ণের জন্ম মথুরাতে হলেও সেটি হচ্ছে হিন্দুস্থানি। কিন্তু যাই হোক, কৃষ্ণ অপার করুণাময় সিন্ধু ভগবান বলে আমরা বাঙালি তাদের ওই হিন্দু ধর্ম গ্রহণ করেছি। কিন্তু খাদ্যাভ্যাসে বাঙালিরা সর্বশ্রেষ্ঠ, একেও বলতে পারে না।
এখন চাল দিয়ে যে কত কিছু বানানো যায়, এক কথা বাঙালিরা কত কত শোক। হ্যাঁ, চাল দিয়ে মুড়ি বানানো যায়, চাল দিয়ে চিড়ি বানানো যায়, চাল দিয়ে যেখানে বলবা চাল দিয়ে খই বানানো যায়। হ্যাঁ, এই খই খাওয়া আমার ঠাকমার আমল থেকে, আমার যেটা দাদুর আমল থেকে। রাত্রিবেলা কি হয়, ভাত সবচেয়ে ভালো লাগে না, খই দিয়ে কলা দিয়ে আখের গুড়, আখের গুড় ছিল ও ফেল, খেজুর গুড় ফেল, তো এই আখের গুড় দিয়ে দুধ দিয়ে খেলে শরীরও ভালো থাকে। এই যে বন্ধুরা, হ্যাঁ এই দেখুন, আমি সকালে আপনাদের বলেছি যে একটা ভিডিও দেখাইছি, দেখবেন সকালে আমরা ওই তেলের মধ্যে মুড়ি ভেজে বাদাম দিয়ে চা দিয়ে খেয়েছি। আজকে ওকে বাবুর মাকে বললাম একটু চা করো, অনেকদিন চা খায়নি, একটু মিষ্টি মিষ্টি চা করো, তা চা করেছি, বাদাম মুড়িটা তেলে ভেজে দিয়ে বাদাম দিয়ে আর এই চাটা করে এসে খেয়ে বাজার যাব। তা বাজারে গিয়েছিলাম বুঝেছেন, অনেক প্রায় 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 4-5 দিন বাজার করিনি। তো বাজারে কি এনেছি শোনেন। তো বাজারে হচ্ছে এই যে বাজারে খুব দাম বেশি, দেখেন এই দেখেন এই 4টে ডিম নিয়ে এসছি। প্রথমে দেখাই ডিমটা, এই যে ডিম নিয়ে এসছি, তারপরে আপনার এই 4টে ডিম নিচ্ছি। এই দেখেন নলপাপড় আমি খুব ভালোবাসি, নলপাপড় নিয়ে এসছি, 1 কেজি চিনি নিয়ে এসছি, এই যে টমেটো নিয়ে এসছি, ছিম নিয়ে এসছি, মূলো নিয়ে এসছি, পালং শাক নিয়ে এসছি, বেগুন নিয়ে এসছি, আলু নিয়ে এসছি, 2টো কপি নিয়ে এসছি। হ্যাঁ, আর এই দেখুন মাছ নিয়ে এসছি, রুই মাছ। বাবু মা বলছিল অনেকদিন রুই মাছটা ভালো করে, সে একটা আস্ত রুই মাছ নিয়েছিল একদিন, তো আজকে আবার হ্যাঁ আজকে রুই মাছটা বলেছিল বাবুর মা, রুই মাছটা এনেছি, আর 2টো তেল নিয়ে এসছি, ভালো দেখে তেল নিয়ে এসছি। আর জানেন এখনকার বর্তমানে মানুষরা না খাওয়া ভুলে গেছে, বাঙালিদের খাওয়ার ঐতিহ্য বিশাল। হ্যাঁ, এই চাল দিয়ে কত কিছু বানানো যায়, ভারতবর্ষে সারা পৃথিবী কোথাও পাবেন না। এই দেখুন বাঙালি ঐতিহ্য দেখুন, এই যে খই জানেন, রাত্রিবেলা খই দিয়ে কলা দিয়ে আখের গুড় দিয়ে জানেন খেলে বুদ্ধি হয়, শরীর ভালো থাকে। জানেন আগেকার মায়েদের পেটে খড়ি, সোনার খড়ি ছিল, কেন জানেন? ওই যে এইসব জিনিস খেতে বলে। আমাদের কচুর শাক আর খই, এই দুটো জিনিস বললাম, বাঙালি খাওয়ার ঐতিহ্য সারা পৃথিবীব্যাপী খুব নাম করা, খুব সুন্দর। হ্যাঁ, তো এই খই নিয়ে এসছি। তো কি হলো, এখনকার মহিলারা ওই নানা রকম কায়দা কানুন করা সেন্ট মাখিয়ে ওই বিরিয়ানি খায়, নানা রকম জিনিস খায়, কি সব ফ্রান্সের সব কি বলে, কি যেন বলে ওটাকে, কি বলে রে ফ্রান্সের, হ্যাঁ কি কাবার কি পিৎজা কি খায় না, ওতে খেয়ে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ হবে না, আমাদের বিবেকানন্দ হবে না, ও প্রীতিলতা দিতে হবে না, আমাদের চৈতন্যবাবু উড়িষ্যাবাসী হলেও বাঙালি মায়ের পেটে জন্ম করেছে নবদ্বীপে। তা উনি তো এই কচুর শাক দেখেন, বাঙালি খাদ্য উনি কত ভালোবাসে, কচুর শাক ছাড়া পুজো ভোগ হবে না, কচুর শাক চাই, সেটা কি বাঙালিদের খাদ্য। এরকম বহু কিছু আছে, হ্যাঁ তোর বিশ্লেষণ করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। তো এই আজকের বাজার, এই ভিডিওতে আপনাদের দেখালাম। হ্যাঁ, আগে দেখিয়েছি, এর সঙ্গে আরো কিছু দেখাবে বাবুর মা, সেটা ঠিক করবে। হ্যাঁ, তো এই খই আবার দেখিয়ে দিচ্ছি, খই। এই যে বন্ধুরা, দুপুরের খাওয়া, দুপুরের লাঞ্চ, হ্যাঁ ডিনার, এইসব সরি ভুল হয়ে যাচ্ছে। আজকে খারাপ মনটা খুব, আজকে মনটা ভালো নেই, কেননা এই যে সাদা ভাত করেছে, ডাল করেছে, মাছ ভাজা করেছে, আর এই যে তেল পটকা, বেগুন ভাজা, এগুলো সব এক্সট্রা আছে। যে এইটা হচ্ছে দুপুরের খাওয়া, এখন খাবো, দিয়ে আবার কাজে যাবো। আজকে বাজারটা সুবিধে যাচ্ছে না, তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। তো দাঁড়া খেয়ে নি, দেখি তেল পটকাটা খুব ভালো হচ্ছে, তেল পটকাটা খুব ভালো লাগে, করে দেয় না রসুন দিয়ে, খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে। রসুন আবার করে দিই, পেঁয়াজ দিই, রসুন দিয়ে